মেয়ে যখন হয়েছি তো প্রতিদিনের ডিউটি তো করতেই হবে। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল বাবাইকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো স্কুল থেকে আসার পথে একটা ভাবি পাট শাক দিয়েছিল, তো পাট শাকের ডাল রান্না করবো আজকে, আর পাঙ্গাস মাছ রান্না করব। তো এই তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নিয়ে এখন পরিমতো পানি দিয়ে দিয়েছি। তো নেড়েছে, এখন পরিমতো লবণ দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 2টা বোম্বাই মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তো ডালটা ফুটে উঠেছে, এখন শাকগুলো দিয়ে দিয়েছি। তো শাকটা সেদ্ধ হওয়ার অপেক্ষা আর কি। এই তো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালারের মতো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিয়েছি। তো রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে নেড়েছে, এখন ডালটা দিয়ে দিয়েছি। তো এখন ডাল একটু জাল হবে আর কি। তো জাল হয়ে গেছে। তো এই তো ডালের ফাইনাল লুক। ডালটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার তো বেশ ভালো লাগে পাট শাকের ডাল। তো কার কাছে কি পছন্দ বলবেন। তো এই তো পাঙ্গাস মাছ রান্না করবো। তো পাঙ্গাস মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি। তো এখন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিচ্ছি ভালোভাবে। এই পাঙ্গাস মাছের একটাই মানে খারাপ লাগে, তেল ছিটে আর কি মাছ ভাজার সময়। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি কষ্ট করে। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে যেটুকু মানে মাছ ভাজার তেল ছিল সেটুকু দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। পরিমতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন পরিমতো ঝোল দিয়ে দিয়েছি। এই তো প্রায় হয়ে এসেছে, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে মাছগুলো উঠিয়ে নিয়েছি, কারণ মাছগুলো অনেক বড়, ভেঙে যেতে পারে। আমার আবার মানে হাতটা বেশি একটা ভালো না, অত পাকা রাঁধুনি হয়নি, তাই আর কি। তো এই তো এখন ঝোলটাও দিয়ে দিচ্ছি। তো মনে মনে ভাবলাম যে জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিই, কারণ মানে একটা কাঁচা ঘ্রাণ আসবে, তাই তো দিয়ে দিলাম। তো এই তো মাছের ফাইনাল লুক। আজকে মাছের কালারটাও অনেক সুন্দর এসেছে। তো আজকের রান্না বান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।